আপনার নাম এবং আপনার গ্রামের নাম বলে আপনার সমস্যার কথাগুলো বলবেন। এখন আমাদের আরো একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে আমরা দেখতে প্রধান অতিথির আগমন মাধ্যমে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানাই। সকালে দাঁড়িয়ে যাব জুড়ে খালগুলি আছে, খালগুলিকে উদ্ধার করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর আপাতত খাল উদ্ধারের আগে আমি চেষ্টা করব মোটর দিয়ে হলো যাতে আমাদের পানির নিষ্কাশনটা যাতে হয়, এর জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। ধন্যবাদ। চেষ্টা করবো যে একটি সবচেয়ে রূপগঞ্জের ভিতরে সবচেয়ে সুন্দর একটি হসপিটাল যাতে আমাদের করতে পারি, এর জন্য আমি অবশ্যই চেষ্টা করবো। ধন্যবাদ। তারা মাদকটাকে এত ছড়িয়ে দিয়েছিল, প্রতিটি ঘরের বাচ্চারা মাদকের অ্যাডিক্টেড করে ফেলেছে। মাদকটা এরকম করে ফেলেছে, রূপগঞ্জের মাদক শুধু রূপগঞ্জের থেকে ট্রান্সফার হয়ে রূপগঞ্জের থেকে একটা ট্রানজিট পয়েন্ট করে ওরা ঢাকায় ট্রান্সফার করতো। আজকে মাদক আমি চেষ্টা করতেছি মাদক নির্মূল করার জন্য। আমি চেষ্টা করব রূপগঞ্জে যাতে মাদকের কোনো কেউ যাতে মাদক সেবন না করে, এর জন্য আমি আপনাদের কাছেও আমি এগুলো আবেদন জানাই যে আপনাদের ছেলেদের, আপনাদের যারা আছে তাদেরকে আপনারা আরেকটু সুশিক্ষিত করে তাদেরকে বাচ্চাদের খেলার জন্য মাঠে পাঠান। ইভেন যদি দরকার হয়, আপনারা যদি মনে করেন আমাদের কোনো জায়গায় কোনো জিনিসের দরকার হবে, কোনো খেলা সামগ্রী দেওয়ার জন্য অথবা অন্য কিছু দেওয়ার জন্য, আমি সেগুলিও চেষ্টা করবো আপনাদের মাঝখানে দিয়ে আমাদের বাচ্চারা যাতে আমাদের বুকে যাতে ফিরে আসতে পারে, এর জন্য আমরা সবাই মিলে ইনশাল্লাহ চেষ্টা করব। আর আমি একটা কথা বলে যাই, যারা মাদকের ব্যবসা করে আমি চেষ্টা করব ওদেরকে যাতে সর্বোচ্চ শাস্তির মাধ্যমে যাতে নিয়ে আসতে পারে, কারণ এই মাদকটা রূপগঞ্জটাকে শেষ করে যাচ্ছে। মাদক মুক্ত ইনশাল্লাহ আমরা রূপগঞ্জকে করে ছাড়বো। ধন্যবাদ। এলো মহোদয় চেয়ারম্যান সাহেবের সাথে মেম্বার সাহেবদের সাথে কথা বলে চেষ্টা করবো অতি শীঘ্রই যাতে আপনার এই রাস্তাটা যাতে হয়ে যায়, এই জন্য আমি চেষ্টা করবো। আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে যান ভাই। ম্যাক্সিমাম মাঠ বলেন বাড়ি বলেন পানির নিচে ছিল, কারণ এখানে আপনার যত পানি নিষ্কাশনের জন্য যে চ্যানেলগুলি থাকার কথা, যে খালগুলি আমাদের দেশ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে ক্যানেলগুলি করে গিয়েছিল, এগুলিকে সবগুলি অবৈধ দখলদার এগুলিকে দখল করে ফেলছে। তবে আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, এই পানি বন্দী থেকে আপনাদের মুক্তি করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। ইভেন এই যারা অবৈধ বইতে যারা এই খাল বিলগুলিকে দখল করে রেখেছে, আমি এগুলিকে পুনরুদ্ধার করে আমি ভোলাবলবাসীর জিনিস ভোলাবল মানুষকে ইনশাল্লাহ আমি দিয়ে ছাড়বো। আর ইদানিংকালে আমি চেষ্টা করব যাতে পান দিয়ে হলো এই পানিকে যাতে নিষ্কাশন করা যায়। আমাদের ইয়েলো মহোদয়ের সাথে কথা বলে ভোলাবল ইউনিয়নের চেয়ারম্যান ইভেন বর্তমানে দূরে থাক নর্মাল চিকিৎসার জন্য হলো এরকম কোনো ক্লিনিকও নাই, হসপিটালও নাই। আচ্ছা, আপনাদের চিকিৎসার জন্য এদের গাউসিয়া যাওয়া লাগে, নরসিংদী যাওয়া লাগে, না ঢাকায় যাওয়া লাগে। এই চিকিৎসার যে সময়টা ব্যয়ের জন্য আপনারা অনেক রুগী আছে, অনেক আমার ভোলাবাসী আছে যে রাস্তায় তাদের ইন্তেকাল করতে হয়েছে, কারণ রাস্তায় প্রচন্ড ট্রাফিক জ্যাম থাকে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, আমাদের দল ক্ষমতায় আসলে সবচেয়ে অত্যাধুনিক রূপগঞ্জের ভিতর ইনশাল্লাহ একটি হসপিটাল ভোলাবাদে ইনশাল্লাহ হবে। এবং ভোলাবাসীর কাছে এসে অন্যান্য জায়গার মানুষ এসে ভোলাবাসীর কাছে চিকিৎসা করে যাবে ইনশাল্লাহ।